হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রথম বিদ্যালয় ফার্স্ট সেমিস্টার মাধ্যমিক 2026 সালে তোমরা পরীক্ষা দিবা অঙ্ক পরীক্ষা। এবছর তোমাদের ভালো হতে চলেছে, তোমাদের প্রদীপ স্যার ভালো করে অঙ্ক সব বুঝিয়ে দেবে। তাহলে দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2026 রায় মার্টিন প্রথম বিচিত্রা ফার্স্ট সেমিস্টার স্কুল 27। আজকে 27 নম্বর স্কুল করাবো, পেজ নম্বর 121 পাতা সম্পূর্ণ পাঠ করে দেখাবো। তোমাদের এর আগের 1 থেকে 26 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তোমরা প্লে লিস্টে গিয়ে যাবা, প্লে লিস্টে গিয়ে সব প্রত্যেকটা ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে 1 থেকে 26 নাম্বার, ঠিক আছে। আজকে তো 27 নম্বর স্কুল করাবো, 1 থেকে 26 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা দেখতে পারো। দেখো আজকে 27 নম্বর স্কুল, এখানে স্কুলের নাম দিয়েছে সারগাছি রামকৃষ্ণা মিশন হাই স্কুল। তোমাদের স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো বুঝো আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা বলছে বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ বের করতে বলেছে। তাহলে সুদ বলতে আই সমান PTR/100, এটা সরল সুদের সূত্র। তাহলে এখানে দেখো সুদ যেটা, এখানে পি আসল বলতে কত বলেছে B টাকার, তাহলে পি এর জায়গায় B বসাবো। আর টি সময় C মাস বলেছে, C মাস, তাহলে মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করে নেবা। আর বার্ষিক সুদের হার এখানে বলেছে A%, তাহলে A/100, এটা আমাদের কিন্তু সুদ, ঠিক আছে। এটাই কি, এটা সুদ। তাহলে এখানে যদি সরল করো দেখো কত পাবো আমরা, তাহলে সমান সমান পরে ABC আর নিচে কিন্তু 1200 হবে। তাহলে আমাদের সুদের মানটা হবে এটাই, ABC/1200 টাকা। দেখো এটা কোথায় আছে, ABC/1200 টাকা, এ নাম্বার অপশানে আছে। এখানে দেখো 2 এর প্রশ্নটা, তো 2 এর প্রশ্নটা বলেছে কোনো আসলের সময় ও সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে। দেখো এখানে তোমাদের বলি, এখানে যদি সময়টা 1 বছর হয়, 1 বছরের ক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে কী হবে, আমাদের সরল সুদ সমান চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে, যখন সময়টা 1 বছর তখন সরল সুদ যত হয় চক্রবৃদ্ধি সুদ ততই হয়, সমান হয় দুটো। আর 1 বছরের যে যদি সময়টা বেশি হয়, ঠিক আছে, মানে 1 বছরের সময় যখন হয়ে যাবে, ঠিক আছে, এই যে সময় যখন হবে, সময় 1 বছরের বড়, সময়টা হবে 1 বছরের চেয়ে বেশি, তখন কি হবে, চক্রবৃদ্ধি সুদটা বড় হয়ে যাবে, কার চেয়ে, সরল সুদের চেয়ে। সময় যখন 2 বছর 3 বছর 4 বছর, সময়টা যখন 1 বছরের চেয়ে বড়, তখন আমাদের চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদের চেয়ে। তাহলে এখানে দেখো, এখানে যখন কোনো আসল আর সুদের হারটা যদি একই থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কী হবে, সমানও হতে পারে এবং অসমান হতে পারে। তাহলে সমান ও সমান দেখো C নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সার আমাদের C নাম্বার। তবে 3 এর প্রশ্নটা আমাদের আছে 3x² + AX + 24 = 0 যদি হয়, তাহলে বলছে সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে A² এর মান বের করতে বলেছে। দেখো একটা বীজ যদি আলফা হবে, তাহলে অপরটা কী হবে, α² বলে দিয়েছে, একটি বীজ অপরটির বর্গ। তাহলে এখানে দুটি বীজ পেয়ে গেলাম, একটা আলফা একটা α²। তাহলে আমরা বীজ দিয়ে যোগফল আলফা + α², বীজ দিয়ে যোগফলের সূত্র হয় -B/A, বি হচ্ছে এখানে A আর A হচ্ছে 3, তাহলে এটা আমাদের বীজ দিয়ে যোগফলের সূত্র। ওকে, আর বীজ দিয়ে গুণফলের সূত্র আলফা × α², বীজ দিয়ে গুণফলের সূত্র হচ্ছে C/A, মানে 24, C হচ্ছে 24 আর A হচ্ছে 3, 24/3, 3 × 8 = 24। এখানে আলফা কিউব, এখানে 8কে 2 এর কিউব করতে পারবো, তো অতএব আলফার মানটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আলফার জায়গায় মানটা বসিয়ে দিই, 2 প্লাস এখানে হবে 2 এর স্কোয়ার -A/3, তাহলে এখান থেকে এর মানটা পেয়ে যাবো, এর মানটা বের করতে বলেছে, মানে A² মানটা বের করতে বলেছে, A পেয়ে গেলে A² পেয়ে যাবো। আচ্ছা, এটা সলভ করি, এটা 2, এটা 4 -A/3, এটা কত হবে, এটা হবে আমাদের 6 -A/3। একটু বর্গগুণ যদি করে নিই, তাহলে দেখো এদিকে -A, 6 × 3 = 18। তাহলে এখানে আমরা কী করব,
এদিকে এই যে এ সমান হয়ে যাবে আমাদের কত হয়ে যাবে -18 হয়ে যাবে, যে -18। তাহলে এ সমান যদি -18 হয় তাহলে এ স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার সমান হবে -18 তার বর্গ। তাহলে এ স্কোয়ার সমান দেখো মাইনাস এ স্কোয়ারতে প্লাস হয়ে যাবে, আর 18 বর্গ, 18কে ভাঙাবা 18 বর্গ দেখো। তাহলে 18 গুণ করতে হবে আমাদের, 8 8 64, 8 একে 8, 8 আর 6 14, আর এখানে 8 1 4 12, দেখো আমাদের 324 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কত, 324। এটা আমাদের অ্যান্সার, এ স্কোয়ার মান 324। তো দেখো 324 কিন্তু আমাদের বি নাম্বার অপশানে মিলছে, এই যে আমাদের বি নাম্বার অ্যান্সার 324। দেখো এর মানটা যদি বলতো তাহলে -18, তখন অপশানটা কিন্তু ডি হতো, কিন্তু আমাদের এ স্কোয়ার বলেছে, তাহলে হবে কত, আমাদের বি নাম্বার অপশানটা হবে 324 হবে। 324 বি নাম্বার অপশানে আমরা দেখতে পাচ্ছি। তো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে x + y = √13 এবং x - y = √5। তাহলে আমাদের x y এর মান চেয়েছে, x y। এখানে এ বি সূত্র আমরা লাগাবো, এ বি সূত্রটা x + y/2 তার হোল স্কোয়ার মাইনাস x - y/2 তার হোল স্কোয়ার। চলো মান বসিয়ে দাও। এখানে আছে x + y √13/2 তার হোল স্কোয়ার, x - y √5/2 তার হোল স্কোয়ার। তো এটা হবে দেখো 13/4, 5/4। তো এটা কত হবে 4, তাহলে 13 থেকে 5 বাদ দেবো, তাহলে কত হবে, এটা আমাদের 8 হয়ে যাবে, 4 2 8। তাহলে পেয়ে গেলাম 2। তো এটা আমাদের অ্যান্সার। দেখো 2 আমাদের অপশানে আছে, বিতে আছে, তো অ্যান্সার বি। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এবং সি বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু, এসি 4 সেমি এবং বিসি 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা আমরা ছবিটা আঁকি, ছবি এঁকে ভালোভাবে প্রশ্নটা বুঝবো। তাহলে আমাদের বৃত্তের ব্যাস বলেছে, বৃত্তের ব্যাস এখানে বলে দিয়েছে এ বি, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, আর বৃত্তের উপর একটা সি বিন্দু বলেছে সি। তাহলে এখানে এসি আর বিসি যোগ করে দিলাম আমরা। এখানে এসি বাহুটা আমাদের 4 সেমি বলেছে, আর বিসি বাহুটা 3 সেমি বলেছে। তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে ও এটা বের করতে বলেছে, ও এ কত হবে, ও এটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এবার দেখো তো এই যে আমাদের এসিবি কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি, কোণটা 90 ডিগ্রি। তার ত্রিভুজটা কী হলো, সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের দুটো বাহু জানা থাকলে আমরা এই যে এবি বাহুটা পেয়ে যাবো, এটা এবি বাহুটা হবে অতিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব আমরা নিয়ে নিলাম এবি না, আমরা বিসি নিয়ে নেব। এই যেটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব বলে দিলাম। আর এখানে মান বসাও, এসি হচ্ছে 4 এর স্কোয়ার আর এবি হচ্ছে 3 এর স্কোয়ার, 16 9 25। এবি পেয়ে গেলাম 5। তাহলে এবি যদি 5 হয় তাহলে ও এ কত হবে, দেখো ও এ হবে এবি এর অর্ধেক। দেখো ব্যাস হচ্ছে 5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ও এ হয়ে যাবে 5/2। এটাকে ভাগ করলে 2.5 পেয়ে যাবে, এত সেমি। তা দেখো 2.5 সেমি আমাদের অপশানে আছে সি নাম্বারে, তো অ্যান্সারটা সি নাম্বার। আর দেখো 6 প্রশ্নটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি কী হবে, আমাদের সূক্ষ্মকোণ হবে না, স্থূলকোণ হবে না, সমকোণ হবে না, সরলকোণ হবে। আচ্ছা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণের কথা বলেছে, তো চলো আমরা ছবিটা এঁকে বুঝি। আমাদের বৃত্ত আমরা ব্যাস নিয়ে নেব, এই যে ব্যাস দিয়ে বোঝায় অর্ধবৃত্ত, তাই না, অর্ধবৃত্ত অপেক্ষা। এবার বৃহত্তম বলেছে, তাই বৃহত্তম বলতে দেখো এখানে তো আমাদের কেন্দ্রবিন্দু ও, তাহলে এখানে আমরা যোগ করতে দিলাম, এটা সি বিন্দু নিলাম, ও সি যোগ করলাম। আচ্ছা এখানে আমরা একটা ডি বিন্দু নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে যোগ করব সিডি, আর এদিকে বিডি যোগ করে দিলাম। ওকে দেখো এই যে কোণটা দেখো এটা আমাদের কি হবে, এটা আমরা যে কেন্দ্রস্থ কোণ বলি, তাই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে যে কেন্দ্রস্থ কোণটা এখানে আছে দেখো কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা আছে বিওসি। এই বিওসিটা দেখো তো এই কোণটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে, তাই না। এক সরলকোণ এবি ওটা 180 ডিগ্রি, আর বিওসি কোণটা কত হবে 180 ডিগ্রি চেয়ে ছোটো। তার কেন্দ্রস্থ কোণ এই যে কোণটা, কেন্দ্রস্থ কোণ বিওসি, আমরা জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এটা আছে বৃত্তস্থ কোণ, বিডিসি এটা বৃত্তস্থ কোণ, বিসি চাপের উপর অবস্থিত।
তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কোণ বিওসিটা হয়ে যাবে আমাদের 2 কোণ বিডিসি। ঠিক আছে, এটা একটা উপপাদ্য আছে, খুব ভালো উপপাদ্য, আমাদের করা হয়েছে ক্লাসে, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, এটা অনেক জায়গায় কাজে লাগে। তাহলে এটা হয়। এবার দেখো তো এখানে এই যে বিওসিটা আমাদের 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো কোণ, এই যে কোণ বিডিসি, তাহলে এটা এ যদি 180 ডিগ্রি ছোটো হয় তাহলে এটাও হবে আমাদের 180 ডিগ্রির চেয়ে ছোটো, এটা বলে দিতে পারবো। এবার 2 দিয়ে যদি ভাগ করে দিই, এই যে বিডিসি, তো 2 দিয়ে ভাগ করলে কোণ বিডিসি আমরা পেয়ে যাবো, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এখানে 2 কেটে যাবে, তো এটা হবে আমাদের 90 ডিগ্রি। এই যে দেখো কোণ বিডিসি, এই কোণটা দেখো তো, এই যে অর্ধবৃত্ত অপেক্ষা এটা যদি বলি বৃহত্তর বৃত্তাংশস্থ আছে, এই যে বিসি, এই সিবি দেখো এখান থেকে শুরু করে এই যে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা, তাহলে কোন কোণ পেলাম, এই যে 90 ডিগ্রি চেয়ে ছোটো। তো 90 ডিগ্রি চেয়ে ছোটো কোণকে কী বলা হয়, আমাদের বলা হয় কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি চেয়ে ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, এটা এই কোণটা হবে সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, তাই না? তাহলে অ্যান্সার দেখো আমাদের ভাবে সূক্ষ্মকোণ এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা সূক্ষ্মকোণ পেয়ে গেলাম, তাই না? এই যে অর্ধবৃত্ত বলতে এই যে এ বিটা ব্যাস, এটা অর্ধবৃত্ত, এখান থেকে দেখো অর্ধবৃত্ত। আর বৃহত্তর বৃত্তাংশস্থ দেখো এই দিক থেকে যে বিসিটা দেখি, তাই এটা কি অর্ধবৃত্ত হচ্ছে, এটা দেখো বড় আছে, তাই জন্য আমরা বলবো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যে বৃত্তাংশস্থ কোণটা আমরা সূক্ষ্মকোণ পেলাম। আর দেখো 2 এর প্রশ্ন হলো, 2 এর 1 প্রশ্নটা বলছে 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কোনো মূলধন বলেছে, তার মূলধন যেটা আসল সেটাকে আমরা x ধরে নেব। এবার দেখো দ্বিগুণ বলেছে, মানে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? কোনো মূলধন আমাদের বলেছে 8 বছরে দ্বিগুণ হবে, মানে সমূল চক্রবৃদ্ধি দ্বিগুণ হয়ে যাবে, মানে x-এর দ্বিগুণ বলতে 2x। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র, এটা আমাদের এখানে n হবে, একটু ভালো করে লিখি, পাওয়ারটা n, এটা 2x। সেখানে যদি মান বসিয়ে দিই, তাকে আসলটা আমরা x ধরেছি, 1 + r, এখানে সুদের হারটা rই বলেছি, আর সময় আমাদের কত বলেছে 8 বছর, তাহলে এখানে n এর জায়গায় 8 দিয়ে দেবো, এখানে 2x, x কেটে দিলাম। তাহলে আমরা দেখো এখানে 1 + r/100 সমান কত 2 পেয়ে গেলাম, একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমাদের প্রশ্ন করেছে যে কত বছরে 4 গুণ হবে। আমরা ধরে নেব যে ধরি y বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, তাই না? মানে এই যে x টাকাটা y বছরে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি সূত্র এই যে x × 1 + r/100 আর হোল টু দি পাওয়ার n, এই যে সমূল চক্রবৃদ্ধিটা বলেছে y বছরে 4 গুণ হবে। তো y বছর বলতে এখানে আমরা n এর জায়গায় y দিয়ে দেবো, y বছরে 4 গুণ বলতে 4x হবে, x-এর 4 গুণ বলতে 4x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা x কেটে দেবো, তাহলে বা 1 + r/100 হোল টু দি পাওয়ার y, আর 4কে আমরা 2 এর স্কয়ার করে দিলাম, বা 1 + r/100 পাওয়ারটা y। দেখো এই যে আমাদের 2 আছে, 2 এর মানটা এই যে জানি আমরা এটা, আচ্ছা এখানে 8টা আমাদের ছুটে গেছে, এটা 8 হবে এখানে। তাহলে যে 2 এর মান যেটা আছে, তাহলে আমরা 2 এর জায়গায় এই মানটা বসাতে পারবো। তাহলে এখানে বসাবো 2 এর জায়গায় দেখো 1 + r/100, আবার দেখো পাওয়ার এখানে 8, এখানে পাওয়ার 2, তাহলে পাওয়ার দুটো কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 8 দিয়ে কত হয়ে যাবে 16 হয়ে যাবে। এবার লক্ষ্য করে এখানে মূল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার আমরা সমান করে দেবো, তাহলে y সমান কত পেয়ে গেলাম 16। তাহলে কত বছরে 4 গুণ হবে, 16 বছরে 4 গুণ হবে, দেখো অ্যান্সারটা আমাদের 16 বছর। দেখো 2 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে p/q = 5/7, আর আরেকটা দেওয়া আছে p - q = -2 দেওয়া আছে। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাদের p + q এর মানটা বের করতে হবে। আগে তো আমরা p এবং q এর মানটা বের করবো এই দুটো সমীকরণ থেকে। তাহলে প্রথম থেকে আমরা p এর মানটা যদি বের করে নিই, তাহলে এটা qটা 5 এর সঙ্গে গুণ হবে, বর্গগুণ 5q/7, ঠিক আছে? আর এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা এই যে p এর মানটা বের করে নিয়েছি, তাহলে এখানে p এর জায়গায় বসিয়ে দেবো 5q/7 - q - 2, তাহলে q এর মানটা পাবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তো এটা 5q - 7q - 2, এটা বিয়োগ করে এটা -2q পেয়ে যাবা,
এদিকে -7 দিয়ে 14, মাইনাস মাইনাস কেটে দাও, 2 7 14, তাহলে কিউর মানটা কত পেয়ে গেল 7। এবার এখানে বসিয়ে দাও পি এর জায়গায়, তাহলে 5 × 7 আর নিচে 7, 7 7 কেটে গেল, পি সমান সমান কত পেয়ে গেল 5 পেয়ে গেল। এবার আমরা এখানে যদি বসিয়ে দিই, পি এর মানটা পেয়েছি আমরা কত 5, আর কিউ এর মানটা পেলাম 7, যোগ করলে কত হবে 12, তাই অ্যান্সার 12। দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলেছে অকেন্দ্রীয় বৃত্তের দুটি জে এর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি, যদি ছোট দৈর্ঘ্যের জেটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয় তবে অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে। চলো ছবিটা এঁকে প্রশ্নটা বুঝি। আমাদের একটা বৃত্ত আছে, এই যে আমাদের বৃত্ত, আর আমাদের দুটি জে আছে, তাহলে একটা ছোট জে আছে একটা বড় জে আছে। তাহলে আমরা দেখো এখানে যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এইদিকে আমরা ছোট জে দেখালাম আর এখানে আমরা বড় জে দেখালাম, এই যে এটাকে আমরা এবি নাম দিয়ে দিলাম। দেখো এখানে নাম তো আমাদের দেওয়া নাই দুটি জে, তাহলে নিজের মতো নাম দিয়ে দেবো, এটা এবি আর এটা নাম দিয়ে দেবো সিডি। তাহলে এখানে এবিটা ছোট জে, এবি আমাদের এখানে আছে কত 6 সেমি, আর সিডিটা হচ্ছে বড় জে, সিডি হচ্ছে কত এখানে হচ্ছে 8 সেমি, 8 সেমি, ঠিক আছে। আর এখানে যেটা বলেছে প্রশ্নে, যদি ছোট দৈর্ঘ্যের জেটি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র আমরা ও বিন্দু নিয়ে নিলাম, এই যে কেন্দ্র থেকে দূরত্ব, এই যে কেন্দ্র থেকে দূরত্ব, এটা যেহেতু ওপি, এই ওপিটা কিন্তু বলে দিয়েছে ছোট দৈর্ঘ্যের জে থেকে কেন্দ্র থেকে দূরত্ব আমাদের কত বলেছে এখানে 4 সেমি, তাহলে ওপিটা 4 সেমি, এই যে ওপি এটা 4 সেমি বলেছে। তো আমাদের বলেছে অপর জেটি, যে কেন্দ্র থেকে দূরত্ব, অপর জেটি এখানে যদি আমরা কিউ নাম দিয়ে দিই তাহলে কেন্দ্র থেকে দূরত্ব মানে ও কিউ কিন্তু বের করতে বলেছে, ও কিউ কত হবে এই যে। আচ্ছা তাহলে আমরা পেয়ে যাবো ও কিউ। তার আগে আমরা দেখো এই যে ব্যাসার্ধ, এটা ও, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা নিয়ে নিলাম ও এ। তাহলে এখানে আমাদের এই যে বলেছে যেটা, ঠিক আছে, তাহলে এই যে এই ডিস্টেন্সগুলো থেকে আমাদের কিন্তু মানটা ও কিউটা বের করতে হবে। তাহলে এবি যে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এবি দেওয়া থাকলে কিন্তু এপি পেয়ে যাবো, এপিটা এবির অর্ধেক হবে, কারণ এই যে কেন্দ্রগামী, ঠিক আছে, ব্যাস নয় কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এপিটা হবে এবির অর্ধেক। এবি যদি হয় 6 তাহলে এপি হবে কত 4, ওকে। এই যে এপিটা পেয়ে যাবো আমরা হাফ এবি, ওকে। তাহলে হাফ হচ্ছে 6, আচ্ছা এটা আমাদের 6, সরি 4 হবে না এটা, ঠিক আছে, তাহলে 3 সেমি হবে, এটা কত হবে 3 সেমি, তাহলে এপি 3 সেমি পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার দেখো এখান থেকে আমরা ওএ পেয়ে যাবো, যে ওএ, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওএ অতিভুজ, তাহলে এখানে আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে ও এর মানটা বের হবে, এপি হচ্ছে 3 স্কোয়ার, ওপি হচ্ছে 4 স্কোয়ার, এটা সরল করবা এটা 25 পেয়ে যাবা। তাহলে ও এ কত পাবা, ও এ পেয়ে যাবা 5, দেখো ব্যাসার্ধ আমরা 5 সেমি পেয়ে গেলাম। এদিকে যদি ওসি যোগ করি তাহলে ওসি কিন্তু 5 সেমি হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। আর এখানে সিডি জানা আছে 8 সেমি, তাহলে সি কিউ 4 সেমি পেয়ে যাবো, একইভাবে ওটা অর্ধেক হবে সি কিউ সিডি এর। তাহলে এখান থেকে দেখো ও কিউ পেয়ে যাবো। তাহলে ও কিউ কত হবে, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ ওসি স্কোয়ার, আর এদিকে আমাদের আছে সি কিউ স্কোয়ার, এদিকে ও কিউ স্কোয়ার। দেখো ওসি স্কোয়ার মান জানা আছে, তা আমরা এখান থেকে ও কিউ স্কোয়ারটাকে বের করে নিই, এটা হবে ওসি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার। ওসির মান 5, 5 স্কোয়ার, আর সি কিউ 4 স্কোয়ার, এটা 25, এটা 16, বিয়োগ করে পেয়ে যাবা 9। তা দেখো তো, তাহলে ও কিউ স্কোয়ার যদি 9 হয় তাহলে ও কিউ কত হবে 3 হবে। তা দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 3 হয়ে গেলো এই যে। তাহলে আমাদের এই যে অপর জেটি থেকে কেন্দ্র থেকে দূরত্ব কত 3 সেমি, অ্যান্সারটা হয়ে গেল আমাদের 3 সেমি। এবার দেখো 4-এর প্রশ্নটা, এখানে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, যদি কোণ এক্স বিসি 82 ডিগ্রি এবং কোণ এডিবি 47 ডিগ্রি হয় তবে কোণ বিএসি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো ছবিটা আঁকি আমরা, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আর এখানে বৃত্তস্থ চতুর্ভুজটা তৈরি করবো যে এবি বাহুকে আবার এক্স বিন্দু পর্যন্ত বাড়াচ্ছে। এই যে আমাদের দেখো এটা যদি এবি হয় সেটা আমাদের এক্স বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা তৈরি করে নেব, এই যে দেখো এ বি সি আর টি, এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে আমাদের যে কোণগুলো বলেছে এক্স বিসি,
এক্স বিসি মানে এই কোণটা কত বলেছে 82 ডিগ্রি বলে দিয়েছে। আর আমাদের কোণ দেওয়া আছে দেখো কোণ এডিবি, তো আমাদের ডিবি যোগ করতে হবে। এডিবি এই কোণটা কত দেওয়া আছে আমাদের 47 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 47 ডিগ্রি। আর কোণ বিএসির মান বের করতে বলেছে বিএসি, তাহলে এসি যোগ করতে হবে। দেখো যেভাবে প্রশ্ন বলছে সেভাবে কিন্তু ছবিটা তৈরি হচ্ছে। বিএসি তাহলে এসি যোগ করব, এই যে এসি, তাহলে এই কোণটা আমাদের দরকার, এটা কোণ বের করতে বলেছে। এবার লক্ষ্য করো এখানে এই যে এক্স বিসি কোণটা জানা আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। তাহলে আমাদের জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, মানে এই কোণটা এই কোণের সঙ্গে সমান হবে, এই যে মানে এডি, মানে এখানে আমরা এডিসি এই কোণটা পেয়ে যাব, এই যে 82 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, আবার বলি কথাটা, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, মানে এই কোণটা মানে এক্স বিসি কোণটা আর এখানে কোণ এডিসি কোণটা, এই দুটো কোণ সমান হবে। এটা 82 ডিগ্রি হলে পরে কোণ এডিসি হয়ে যাবে 82 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটা জানা আছে আর সম্পূর্ণ কোণটা জানা আছে, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে বিডিসি। তাহলে আমরা কোণ বিডিসি পেয়ে যাব। কত পাবো দেখো, এই যে দেখো 82 ডিগ্রি থেকে পুরোটা তো 82 ডিগ্রি, তাহলে 82 ডিগ্রি লিখব, যে 82 ডিগ্রি থেকে আমরা 47 ডিগ্রি বিয়োগ করে দেবো। তা দেখো তো বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবা? 35 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 35 ডিগ্রি। এবার দেখো তো এই যে দেখো একই বৃত্তাংশস্থ কোণগুলো কী হয়? সমান হয়। তা একই বৃত্তাংশস্থ কোণ দেখো এই কোণটা আর এই কোণটা দেখো, লক্ষ্য করে এই যে বৃত্তচাপ বিসি বৃত্তচাপের উপর এই যে বৃত্তাংশ কোণটা আর এদিকে দেখো এই যে বৃত্তাংশস্থ কোণটা, এই দুটো কোণ কী হবে? সমান হবে। তাহলে এটা যদি আমাদের হয় 35 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 35 ডিগ্রি। তাহলে আমাদের বিএসি কোণটা দেখো, কোণ বিএসি এটা আমাদের বের করতে বলেছিল, এটা আমরা কত পেয়ে গেলাম? 35 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো 2-5 প্রশ্নটা আমাদের বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, মানে দৈর্ঘ্যকে আমরা এই ধরে নিচ্ছি, প্রস্থকে বি আর উচ্চতাকে সি ধরে নিলাম। তাহলে এদের সমষ্টি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, এদের সমষ্টি কত বলে দিয়েছে আমাদের? 24 সেন্টিমিটার বলে দিয়েছে। এবার এখানে আরেকটা বলেছে কর্ণের দৈর্ঘ্য। দেখো এই যে আমাদের আছে সমকোণী চৌপল বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা তোমাদের জানতে হবে √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার। তাহলে 15 সঙ্গে সমান, এখানে যদি আমরা বর্গ করে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বর্গের জন্য √ উঠে যায়। আর এখানে 15 বর্গ তোমরা 225 পেয়ে যাবা, উভয় পক্ষে বর্গ করে এই মানটা পেয়ে গেলাম। এবার এখানেও আমরা বর্গ করে নিচ্ছি, দেখো তো বর্গ করলে এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আর 24-এর স্কোয়ার, যে উভয় পক্ষে বর্গ। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটার মধ্যে জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × AB প্লাস BC প্লাস CA, এই যে আমাদের সূত্র। আর 24-এর বর্গ তোমরা পেয়ে যাবা, দেখো 24 গুণ করবা, 24-এর বর্গ পেয়ে যাবা 4 × 4 = 16, 4 × 2 = 8, 9, 4 × 2 = 8, 4, 6, এখানে দেখো আমাদের 8 আর 16 17, এটা হবে 576। 24-এর বর্গ 576। ওকে, আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমরা বের করে রেখেছি, তাহলে এর জায়গায় বসিয়ে দেবো 225 প্লাস 2 × AB প্লাস BC প্লাস CA। আচ্ছা, এখানে 576 2 × আচ্ছা, এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো এ কি? এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু বি হচ্ছে প্রস্থ প্লাস বি প্রস্থ ইন্টু সি হচ্ছে আমাদের উচ্চতা, এগুলো ধরেছিলাম, আর মানগুলো বসিয়ে দিচ্ছে, প্লাস সি আবার উচ্চতা ইন্টু এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এই যে দেখো। আর এইদিকে আমাদের কত হবে? এই যে 225টা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 576 ছিল, তাহলে মাইনাস কত হবে? 225। আচ্ছা, এটা বিয়োগ করে নেবা, এটা 576, 7 আছে, 7, তো বিয়োগ করে তোমরা 351 পেয়ে যাবে। এবার লক্ষ্য করতে আমাদের যে বলেছিল আয়তঘনের বা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল,
তো এটাই আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তোমাদের জানতে হবে সমকোণী বা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো সেটা কত পেলাম আমরা? 351। তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 অঙ্কটা। তো 3 অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবা 3 অথবা অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে। এবার দেখো 3 অথবা অঙ্কটা এখানে বলেছে এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25,000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছর শেষে তিনি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা পরিশোধ করেন। প্রথম বছরে কিছু শোধ করেছে, তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? দ্বিতীয় বছরে শেষ করবে, ঋণটা দেওয়া শোধ করে দিবে, তো কত টাকা শোধ করতে হবে? তাহলে এখানে দেখো তো প্রথম বছরের আমরা সুদ বের করব 25,000 টাকার। তারপর লিখব প্রথম বছরের সুদ। প্রথম বছরের সুদ। দেখো প্রথম বছরের সুদটা আমরা কত পাবো? আসলটা হচ্ছে 25,000 আর সময়টা 1 বছর, যেহেতু প্রথম বছর সময় হচ্ছে 1 বছর। আর সুদের হারটা এখানে বলেছে 5%, তাহলে 5/100। তাহলে দুটো শূন্য কেটে দেবো। তাহলে এখানে আমাদের গুণ করে কত আছে? 5 শূন্য 0, 5 5 25 আর 5 দিয়ে 10 তো 1250 টাকা। এটা আছে প্রথম বছরের সুদ। তাহলে প্রথম বছরের সুদ আসল কত হবে? সুদ আসল আমরা প্রথম বছরের ঋণের পরিমাণটা বের করছি, কত টাকা ঋণ ছিল প্রথম বছরের। তার সুদ আসল হবে, দেখো এই যে সুদটা 1250 আর আসলটা যোগ করতে হবে, আসল হচ্ছে 25,000। এটা যদি যোগ করে নাও তাহলে কত পাবো দেখো। তাহলে এখানে আমাদের হবে এই যে 0 আর এটা হবে 5, এখানে আবার 2টো নেমে যাবে, ঠিক আছে। আর এদিকে 5 আর ঠিক আছে 2 নেমে গেলো, 5 আর 1 6 হয়ে যাবে, এটা 5 আর 1 6, আর এদিকে 2টা বসে যাবে, এই যে দেখো। তাহলে এই যে এই টাকাটা হয়ে যাবে আমাদের এত টাকা। তাহলে প্রথম বছরের সুদ আসল আমরা পেয়ে গেলাম এত টাকা। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এই যে টাকাটা, এই যে এটা ঋণ হলো প্রথম বছরের ঋণ, এই ঋণের মধ্যে 15,000 টাকা শোধ করেছিল, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে প্রথম বছরের শেষে বা দ্বিতীয় বছরের ঋণের পরিমাণটা কত? প্রথম বছরের শেষে বা দ্বিতীয় বছরের ঋণের পরিমাণ। দেখো ঋণের পরিমাণটা কত হবে? এই যে দেখো, এই যে আচ্ছা আমাদের 26,250 টাকা যেটা ঋণ পেলাম প্রথম বছরে, 26,250 টাকার মধ্যে 15,000 টাকা শোধ করেছিল প্রথম বছরে। তাহলে 15,000 টাকাটা আমরা মাইনাস করে দেবো, এই টাকাটা। এটা যদি বিয়োগ করে নাও দেখো, তাহলে এখানে 250 পাবো বিয়োগ করে, ঠিক আছে। এই যে 250, এটা হবে 1, এটা হবে 1 আর এখানে হবে 1, এই যে এই টাকাটা 11,250 টাকা। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় বছরের ঋণের পরিমাণ। তাহলে দ্বিতীয় বছরের আসলটা কিন্তু এই টাকাটা, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় বছরের সুদ বের করে নেব। অতএব দ্বিতীয় বছরের সুদ। তো দেখো আসল যে হয়ে গেল এটা 11,250 ইন্টু, এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রেই আমরা সুদটা বের করবো। তাহলে সময়টা কিন্তু 1 বছর, তাই না। প্রথম বছর হয়ে গেছে, আবার দ্বিতীয় বছর, তো সময়টা কিন্তু 1 বছর। এখানে অনেকে 2 ভেবে নিও না, দ্বিতীয় বছর বলতে 2 বছর দিবার না। আর প্রথম বছরের ধাপটা কাজ হয়ে গেছে, এখন দ্বিতীয় বছর টানা, দ্বিতীয় বছর মানে 2 বছরের, যে প্রথম বছর কাটার পর দ্বিতীয় বছর, তো সময়টা কিন্তু 1 বছরই আছে। আর এখানে সুদের হারটা হচ্ছে 5/100। তাহলে এখানে দেখো একটা শূন্য আমরা কেটে দেবো, 5 দিয়ে 10, 2 দিয়ে যদি কাটাকাটি করো, 2 5 10, 2 12, 2 দিয়ে 4, 0.2 হয়ে যাবে এটা। তো আমরা পেয়ে গেলাম দেখো 562.5 টাকা। এটা হলো আমাদের দ্বিতীয় বছরের সুদ। তাহলে এবার সুদ আসলটাই হবে, দ্বিতীয় বছরের সুদ আসলটাই হবে আমাদের, এই টাকাটা ঋণ পরিশোধ করবে দ্বিতীয় বছরের শেষে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেব দ্বিতীয় বছরের শেষে ঋণ পরিশোধ করবে
পড়বে কত, এই যে আসলটা আর সুদটা যোগ করে নেব। আসল হচ্ছে এটা 11,250 আর যোগ 562.5 টাকা। আচ্ছা, এখানে যোগটা করে নাও। তবে 0.5টা আমরা এদিকে বসিয়ে দিলাম। এবার দেখো 2 আর 0 যোগ করলে 2, 6 আর 5 যোগ করে কত হবে, 6 5 যোগ করে হবে 11, 11 1, এদিকে 5 আর 2 7, আর হাতে রেখে ছিল 8, আর 11টা বসে যাবে। তাহলে যে 11,812.50 তাহলে এত টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে তাকে যে ঋণ পরিশোধ করতে হবে 11,812.5 টাকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 4-এর 1-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা, পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, 4-এর 1-এর অঙ্কটা আছে। আর 4-এর 2-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 109 পাতার স্কুল 13, 4-এর 1-এর অঙ্কটা। আর 5-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 116 পাতার স্কুল 21, সেখানে দেখবা 5-এর অঙ্কটা আছে। আর 5-এর অথবা অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 104 পাতার স্কুল 8, 6-এর অথবা অঙ্কটা। তো এই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখে নাও। আর দেখো 6-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে ay মাইনাস bx বাই সি সমান সমান cx মাইনাস az বাই বি সমান সমান bz মাইনাস cy বাই এ, এটা দেওয়া আছে। তা আমাদের প্রমাণ করতে বলেছে x বাই এ সমান সমান y বাই বি সমান সমান z বাই সি, এটা প্রমাণ করে দেখাবো। তো দেখো আমরা এখান থেকে প্রমাণটা নিয়ে আসবো। তো আমরা কী করব, প্রথমে c আছে, তাহলে লব হরকে c দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে যে c দিয়ে গুণ করি, দেখো তাহলে আমাদের এটা ac হয়ে যাবে y মাইনাস bcx, c দিয়ে গুণ করলাম, নিচে c আর c গুণ করে c স্কোয়ার। আর এখানে হরে বি লবে হরে বি আছে, তাহলে আমরা বি দিয়ে উপর নিচ গুণ করবো। তাহলে বি দিয়ে গুণ করলে bcx মাইনাস এটা abz, আর নিচে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে। এখানে হরে এ আছে, তো এ দিয়ে গুণ করে দাও, উপরে এ দিয়ে গুণ করলে abz মাইনাস acy, আর নিচে এ স্কোয়ার। এবার আমরা কী করবো, সংযোজন প্রক্রিয়া লাগাবো। দেখো সংযোজন প্রক্রিয়াটা কী জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে উপরের লবগুলোর যোগফল, উপরের লব দেখো এসি ওয়াই মাইনাস বিসি এক্স, এই যে লবটা প্লাস এর লবটা, এটা হচ্ছে বিসি এক্স মাইনাস এ বি জেড। ওকে, এই লবটা। এবার এই লবটা এটা আছে এ বি জেড মাইনাস এসি ওয়াই। ঠিক আছে, লবগুলির যোগফল বাই হরের যোগফল, হরগুলি দেখো সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, উপরে দেখো সরল করবা, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের সঙ্গে কেটে যাবে, এখানে সবাই কেটে যাবে। তাহলে উপরে আমরা 0 পেয়ে গেলাম, 0 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো 0 বাই সামথিং কোনো কিছু, তাহলে 0-এর সঙ্গে যাই ভাগ্য না কেন 0 পেয়ে যাবো। তাহলে দেখো প্রত্যেকটা অনুপাত 0-এর সঙ্গে সমান। তাহলে আমরা কি করব, দেখো আমরা অতএব আমরা এই মানটা যে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি আছে, তাহলে এটাও হবে কী হবে, 0-এর সঙ্গে সমান হবে। প্রত্যেকটা অনুপাত 0-এর সঙ্গে সমান হলে এটাও 0-এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে দেখো তো আমরা কী করব, এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান পর্যগুণ করলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এ ওয়াই সমান সমান এটা বি এক্স হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা কী করবো, এখানে দেখো প্রমাণটা দেখো এক্স উপরে আছে, আর এখানে তাহলে ওয়াই বাই আমরা বি করে দিলাম, আর এক্স বাই এ করে দিলাম। ওয়াইয়ের নিচে বিকে নামালাম, আর এক্সের নিচে এখানে একে নামালাম, বর্গগুণ করে আবার এটাই ফিরে পাবা, এটা আমরা রেখে দিলাম। এবার দেখো এখানে করছি, এবং আমরা এটাকে 0 ধরবো। এই যে সি এক্স মাইনাস এ জেড বাই বি আছে, এটাকে 0 নিয়ে নিই। তাহলে এখানে বর্গগুণ করলে দেখো সি এক্স মাইনাস এ জেড সমান সমান বি ইন্টু 0 মানে কি 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে নিয়ে চলে আসি আমরা। তাহলে এবার দেখো তো এই যে তাহলে সি এক্স সমান সমান এ জেড হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা করতে পারবা, এই যে এক্সের নিচে একে নামাবো, আর জেডের নিচে আমরা একে নামাবো, সিকে নামাবো। এবার লক্ষ্য করো, ওয়াই বাই বি সমান সমান এক্স বাই এ, আবার এক্স বাই এ সমান সমান জেড বাই সি। তো এটাকে যদি আমরা 1 নং নাম দিই, এটাকে যদি আমরা 2 নং নাম দিই, তো আমরা বলে দিতে পারবো 1 ও 2 থেকে পাই এক্স সমান সমান এ, ওয়াই সমান সমান বি, আর জেড সমান সমান সি। দেখো প্রমাণটা চলে এসেছে, হ্যাঁ না, এটা এর সঙ্গে সমান হলে আবার এটা এর সঙ্গে সমান। দেখো এক্স বাই এ এর মানটা যদি ধরো 2 হয়, তাহলে ওয়াই বাই বি এর মানটা কত হবে, 2 হবে। তাহলে এক্স বাই এর মানটা দেখো, এটা মান হচ্ছে আমাদের 2, তাহলে জেড বাই সি এর মানটা কত হবে 2, তাহলে প্রত্যেকে তো 2 হয়ে গেল, তাহলে প্রত্যেকে কী হবে, সমান হয়ে যাবে। এই জন্য আমরা প্রমাণটা দেখাতে পারলাম।
তাহলে আমরা লিখে দেবো প্রুভড, যে প্রমাণিত। দেখো 6 অথবা অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, পেজ নাম্বার 104 পাতার স্কুল 8, সেখানে দেখবা 6 অথবা অঙ্কটা আছে। আর 7 অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 102 পাতার স্কুল 6, 7 অঙ্কটা আছে। আর 7 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, 7 অঙ্কটা। আর 8 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 111 পাতার স্কুল 16, দেখবে 8 অঙ্কটা আছে। আর 8 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে দেখবো 8 অথবা অঙ্কটা। তাই এই অঙ্কগুলো আগের ক্লাসে করে দেওয়া হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কগুলো দেখে নাও। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো করে দিলাম। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, এবং ভিডিওগুলো ভালো লাগলে, ক্লাস যদি ভালো লাগে তোমরা ভিডিওতে নিশ্চয়ই লাইক করবে, এবং ক্লাসগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।